হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা যাচ্ছি আজকে বাফেট লঞ্চে। এটা হচ্ছে মিরপুর 12-তে। এই তো আমরা গাড়িতে উঠলাম, চারিদিকে সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর হ্যাঁ, ওয়েদারটা অনেক সুন্দর ছিল। গাড়িতে গান শুনলাম, অনেক মজা করলাম। হঠাৎ করে রিমঝিম করে বৃষ্টি পড়ছিল। এত ভালো লাগতেছিল যা বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শেষ হয়ে গেল, কি আর করার। আর হ্যাঁ, যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এখন আমরা চারিদিকটা দেখতেছিলাম, অনেক সুন্দর। দেন আমরা গাড়িটা পার্কিং করলাম, করার পর আমরা আসলাম। এসে আমরা দেখতেছিলাম কোন টেবিলে বসবো। তো আমাদের টেবিল সিলেক্ট করা হলো। দেন এখন আমরা খাবার নিতে যাব। তো খাবার নেওয়ার আগে তো অবশ্যই একটা ভিডিও হওয়াই দরকার, কারণ আপনাদের মাঝে শেয়ার করার জন্য। So let's go and enjoy the video. ফাইনালি গাইজ, এখন আমরা খেতে বসেছি। আমরা অনেক রকমের খাবার দেখেছি, খাবার দেখে মাথায় নষ্ট। এত খাবার কখন খাবো? তো না খেয়ে কি আর থাকা যায়? এসেছি খাওয়ার জন্য, তাই খেতে শুরু করে দিলাম মন মতো। আমি তো জমিয়ে খেয়েছি। আমি তো একটার পর একটা খেয়েই যাচ্ছিলাম, খাওয়া তো শেষই হচ্ছিল না। তবে শেষের দিকে যেয়ে দেখি আমার ডেজার্ট আইটেম শেষের পথে। তবুও তারা আবার এনে দিচ্ছে, আবার নতুন নতুন করে তারা সাজিয়ে দিচ্ছে খাবারগুলো। তবুও পেট ভরছিল না কারোরই। তবে একটা কথা বলে রাখতে চাই যে বাফেট লঞ্চের সার্ভিসটা কিন্তু অনেক ভালো। যে কোনো খাবার শেষ হওয়ার সাথে সাথেই তারা সেই খাবারটি আবার এনে দিচ্ছিল। তারা কিন্তু তাদের আপ্যায়নতায় সামান্য পরিমাণও কোনো ত্রুটি রাখেনি। আমার তো আবার ইচ্ছে করতেছে ওখানে যে খেয়ে আসতে। তবে আমার সুযোগ হলে কিন্তু আরও একবার সেখানে যাব আমি, কারণ সেখানকার খাবারগুলো অনেক মজাদার ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে বের হয়ে আসলাম, এসে পান খেলাম। পান না হলে কি বাঙালিদের জমে? এরপর আমরা মিনিসোতে যেয়ে কিছু কেনাকাটা করি, তারপর ওখান থেকে বাসায় চলে আসি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।